সাইকেল আমার আবার বেরোচ্ছে। বাবার কাছে একটি সাইকেলের বায়না ধরে ছোট্ট ছেলে, তবে তার আগেই বাবা চলে যান পরপারে। এখন সাইকেল চাই না, চাই বাবার লাশ। শেষবারের মতো দেখতে চাই বাবার মায়া ভরা মুখ, নিজ হাতে মাটি দিতে চাই বাবার কবরে। কান্নাজড়িত কণ্ঠে এভাবেই বাবার লাশ পাওয়ার আকুতি জানায় প্রবাসী মিলন মাতুব্বরের ছোট্ট ছেলে আবির মাতুব্বর। সাইকেল আমার আবার বেরোচ্ছে। আমার বাবার শেষ মুখ থেকে আমি দেখতে পারি, মাটি দিতে পারি। আমার বাবার আমার ব্যবস্থা নাই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। দুটো ভাই আছে, আমি এখন বাঁচতে পারি। আমরা করে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর জন্য 5 বছর আগে সৌদি আরবে যান মাদারীপুর সদর উপজেলার মিলন মাতুব্বর। সেখানকার আয় দিয়ে কোনো রকমে চলছিল সংসার। গত 18 জুন রাতে সৌদি আরবে বসবাসরত বাসায় ব্রেন স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন মিলন। পরে একই সঙ্গে থাকা বাংলাদেশি প্রবাসীরা তাকে ভর্তি করেন হাসপাতালে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। 6 দিন চিকিৎসা চলার অবস্থায় গতকালকে খবর আসছে আমার ভাই মারা গেছে। তার লাশটা দেশে আনতে অনেক টাকার প্রয়োজন আছে, তত সাধ্য আমাদের নাই, টাকা পয়সা আমাদের তো নাই যে আমরা লাশটা আনবো। দেশবাসীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমার ভাইয়ের লাশটা যদি দেশে আনতে পারে তাহলে আমার ভাইরে, তার ছেলে, তার বউ, আমার বাপ মা, আমরা এক নজর তার লাশটাকে দেখতে পারবো। সৌদি থেকে মৃত্যুর এমন খবরে শোকের মাতম চলছে পরিবারে। প্রবাসী গিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেননি মিলন। তার রয়েছে প্রায় 20 লাখ টাকার ঋণ। এছাড়া তার পরিবারে রয়েছে 3 সন্তান, স্ত্রী ও বৃদ্ধ বাবা মা সহ 6 জন সদস্য। এমন অবস্থায় সরকারি সহযোগিতা চাচ্ছেন পরিবার ও এলাকাবাসী। 3টা বাচ্চা নিয়ে কিভাবে বাঁচবে, এই যে একবার ছুটিতে আইসা মনে করেন এই প্রায় অনেক টাকা দেনা হয়েছে, সরকার একটু সাহায্য সহযোগিতা করে তাহলে হয়তো হারা একটু বাঁচতে হবে না। এলাকা 3টা বাচ্চা লিয়া আর এর কোনো সম্পদ নাই যে এইটা বিক্রি করে এটা বাঁচবে বা দিনা দিবে, এরকম কোনো পরিস্থিতি নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানাচ্ছি, বাচ্চা 3টার জন্য সরকারের যেটা করণীয় সেটা যেন সরকার টাকায় করে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা সাপেক্ষে লাশটি দেশে আনার উদ্যোগ গ্রহণ ও সহযোগিতার কথা জানান এই কর্মকর্তা। আমাদের কাছে আবেদন করলে আমরা ঊর্ধ্বতন অথরিটির সাথে আলাপ আলোচনা, মৃতদেহ আমরা এখানে আনার জন্য আমাদের পক্ষ থেকে উদ্যোগ থাকবে। একই সাথে ওনারা যদি অন্য কোনো রকমের সহযোগিতা চায় আমাদের কাছ থেকে, আমরা আমাদের অফিস থেকে এবং সরকারের পক্ষ থেকে যা যা ধরনের সহযোগিতা দেওয়ার প্রয়োজন সবকিছু আমরা এনশিওর করব। শেষবারের মতো ছেলের লাশটি দেখতে একইভাবে সকলের কাছে আকুতি জানান নিহত মিলনের মা বাবা ও আত্মীয় স্বজন। সরকারিভাবে লাশটি দেশে আনার পাশাপাশি পরিবারকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হলে পরিবারটি বেঁচে থাকতে পারবে, এমনটাই প্রত্যাশা স্বজনদের। নিউজ ডেস্ক, RTV।